আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা এতটাই মজার, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আর আচার যেভাবে বানালে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, আচার নষ্ট হবে না, আচারের কালারটা কিভাবে সুন্দর আসবে তার কিছু টিপস সহকারে পারফেক্টভাবে আচার তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বড়ই আচার বানানোর জন্য প্রথমে আমি একটি বোলে 2 কেজি পরিমাণ শুকনো বড়ই নিয়েছি। আর বড়ইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড়ইগুলোতে যে বোটা ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। এবার এই বড়ই সেদ্ধ করে নেব। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বড়ইগুলো সেদ্ধ করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বড়ইগুলো সেদ্ধ হয়ে গেছে। আর বড়ইগুলোতে যখন কয়েকটি বড়ই ফাটতে শুরু করবে তখন বুঝতে হবে বড়ই সেদ্ধ হয়ে গেছে। এবার এই বড়ইগুলো তুলে নিচ্ছি। আর একটি স্ট্রেনারে বড়ইগুলো তুলে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে। সবগুলো বড়ই আমি তুলে নিয়েছি। এবার এই বড়ইগুলো ঠান্ডা করে নেব। 2 কেজি বড়ইয়ের আচার বানানোর জন্য এখানে নিয়েছি 20টির মতো আস্ত শুকনো মরিচ। আর নিয়েছি রাঁধুনির 5 ফোড়ন 50 গ্রামের একটি প্যাকেট। এবার একটি বাটিতে সম্পূর্ণ 5 ফোড়ন ঢেলে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। এখন এই 5 ফোড়ন ও মরিচগুলো ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এবার মরিচগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে মরিচগুলো ভেজে নিতে হবে। আর খুব বেশি পুড়িয়ে মরিচ ভাজা যাবে না। এরকম একটু কালার চলে আসলে বুঝতে হবে মরিচ ভাজা হয়ে গেছে। এবার এই মরিচগুলো এক সাইডে রেখে 5 ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এখন এই 5 ফোড়নগুলো মরিচের সাথে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর 5 ফোড়নগুলোতে কিছুটা কালার চলে আসলে চুলাটা অফ করে দিচ্ছি। এখন এই মরিচ ও 5 ফোড়ন একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার মরিচ ও 5 ফোড়ন ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। মরিচ ও 5 ফোড়ন ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখন বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে 5 মিনিটের মতো বড়ই ভেজে নিচ্ছি। বড়ইগুলো 5 মিনিটের মতো ভেজে এবার গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। এখন আবারও সব কিছু মিক্স করে বড়ইগুলো জাল করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। বড়ইগুলো 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। 2 কেজি বড়ইয়ের আচারের জন্য আমি এখানে চিনি 800 গ্রামের মতো ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন। তবে এই টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচারের জন্য যতটুকু চিনি ও মশলা ব্যবহার করেছি আমার মনে হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে। আবারও অনবরত নেড়েচেড়ে আচারটা জাল করে নিচ্ছি 6 থেকে 7 মিনিটের মতো। এখন একটি ডাল ঘুটনি দিয়ে বড়ইগুলো ভালো করে গলিয়ে নিচ্ছি। বড়ইগুলো গলানো হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। এই ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা কখনোই নষ্ট হবে না, দীর্ঘদিন রেখে আচারটা সংরক্ষণ করা যাবে। আবারও নেড়েচেড়ে আচার জাল করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে আচারটা জাল করে নিতে হবে। আচারটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিট লবণ।
এবার চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে আচার জাল করে নিচ্ছি। আমি অনবরত নেড়েচেড়ে প্রায় 1 ঘন্টার মতো জাল করে আচারটা তৈরি করে নিয়েছি। আর যখন দেখবেন বিচিটা গলে একেবারে আলাদা হয়ে গেছে, বড়ইয়ের বিচিটাতে বড়ই লেগে নেই, তখনই বুঝতে হবে আচারটা জাল হয়ে গেছে। আর এইভাবে আচার তৈরি করলে কখনোই আচার নষ্ট হবে না, আচারটা অনেক টেস্টি হবে, আচারের কালারটাও সুন্দর আসবে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। আচারটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করা 2টি দেশি রসুন। রসুনটা 2 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার সব কিছু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন রসুনটাতে গোল্ডেন কালার চলে আসলে সাথে সাথে আচারে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে মিক্স করে নিচ্ছি। আর এখন বেশি জাল করা যাবে না, শুধু বাগারটা আচারের সাথে মিক্স করে চুলাটা অফ করে দিতে হবে। বড়ইয়ের টক ঝাল আচারটা তৈরি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। টক ঝাল এই বড়ইয়ের আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এই আচারটা ঠান্ডা করে একটি কাচের জারে রেখে 3 থেকে 4 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে প্লাস্টিকের জারে আচার রাখা যাবে না। আর এই আচারটা কিন্তু এভাবে তৈরি করলে রোদে না দিয়েও 3 থেকে 4 বছর পর্যন্ত কাচের জারে রেখে সংরক্ষণ করা যাবে। আর আচার যখনই বের করবেন তখনই শুকনো চামিচ দিয়ে আচারটা বের করতে হবে, কারণ আচারে পানি লাগলে আচার নষ্ট হয়ে যেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।